মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের বংপাড়ায় থাকতেন গ্রাম পুলিশ হানিফ মিয়া। তার স্ত্রী পারভিন আক্তার জানান, গত বৃহস্পতিবার বিকেলে তার স্বামী নিজ বাড়িতে দুপুরে ভাত খাওয়ার সময় বন্ধু বেলালের ডাকে ঘরের বাইরে যান। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় বেলালের বাড়িতে গিয়ে খোঁজ নিলে বেলাল হানিফের স্ত্রীকে এ বিষয়ে চুপ থাকতে বলেন। আমার স্বামী ভাত খাইতেছে, ভাত খাবার টাইমে কল আসছে, তো আমি কই যে এই খানার টাইমেও আবার বিরক্ত করে এখানে কল দিছে কে, কয় যে ওই বেলালে আর একটা হেলু আমার জন্য অপেক্ষা করে। তো এ কথা বলছে, এ কথা বলার পরে আমার স্বামী এ কথা কয় বাসা তুমি চলে গেছে। 3 দিন পরও হানিফের কোনো খোঁজ মিলছে না। এদিকে নিখোঁজের পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মরদেহের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও এর মরদেহটি নিখোঁজ গ্রাম পুলিশ হানিফের বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী। তবে জেলা পুলিশ সুপার আরিফিন জুয়েল জানান, হানিফ মিয়ার মরদেহ উদ্ধার করার পরেই তারা নিশ্চিত হতে পারবেন ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যক্তি হানিফ মিয়া কিনা। হানিফের সন্ধানে পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান তিনি। গ্রাম পুলিশ মোহাম্মদ হানিফ মিয়া গত বৃহস্পতিবার নিখোঁজ আছেন। এই ব্যাপারে তার ওয়াইফ থানায় জিডি করতে আসছেন। আমরা জিডি নিয়েছি। জিডি বলে আমরা তদন্ত করে বা ইনকোয়ারি করে আমরা ফাইন্ড আউট করবো সে কোথায় আছে। ডেড বডির ছবি ভাইরাল হয়েছে, তো এটা নিয়ে তার ওয়াইফ, তার ছেলে মেয়ে তারা ফাইন্ড আউট করছে যে এটা তার বাবা বা তার হাজব্যান্ড। তো আমরা ডেড বডি আসলে কোথায় আছে বা ডেড বডি আমরা খুঁজতেছি। অন্যান্য যে বাহিনী আছে তাদেরও সহযোগিতা নিচ্ছি। যদি আমরা ডেড বডি পাই তাহলে হয়তো আমরা নিশ্চিত করতে পারবো যে এটা আসলে কার ডেড বডি। নিখোঁজ গ্রাম পুলিশ হানিফ মিয়াকে যে কোনোভাবে ফিরিয়ে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তার স্বজনেরা। আমার ভাগ্নি জামাই চাই, আমার স্বামী চাই, আমার ভাগ্নি, আমার বাবা, আমার স্বামীকে ফিরিয়ে প্রশাসনের কাছে বিচার চাই। হানিফ মিয়ার নিখোঁজের ঘটনায় তার পরিবার এক অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছে। স্বামীর ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন তার স্ত্রী পারভিন আক্তার ও মেয়ে সুমি আক্তার। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।